বন্ধুরা, মিঠি ঝরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ঝরা ধারাবাহিকে নতুন আপডেটে দেখতে পাবো যে সকাল হতেই রাই অনির্বাণের অফিসে যায় অনির্বাণের সঙ্গে দেখা করার জন্য। আর অনির্বাণকে এই সব সত্যিটা কিছুটা হলেও এই সম্পর্কে অবগত করার জন্য। আর এইগুলো নিয়ে নীলু খুবই চিন্তায় থাকে আর মনে মনে ভাবতে থাকে যে অনির্বাণ দা যদি একবার বুঝে ফেলে যে এইগুলো এডিট, তাহলে তো সব সত্যিটা সামনে নিয়ে আসবেই। তার আগে আমাকে সংসারটা ভেঙে দিতে হবে। রাই সুখে থাকবে এই জিনিসটা আমি কখনোই দেখতে পারবো না আমার নিজের চোখে। এর জন্য আমার নিজের সংসারটা ভেঙে গেছে, আমিও নিজের হাতে ওর সংসারটা ভেঙে দেবো। এইসব কথা ভাবতে থাকে আর তখনই ওইখানে স্রোত চলে আসে। স্রোত এসে বলতে থাকে, তুই এসব কি বলছিস রে? নীলু বলে, কই কিছু না তো। তখনই স্রোত বলে, না কিছু একটা তো বলছিলিস। তখনই স্রোত বলে যে জানিস তো অনির্বাণ দা কিছুটা হলেও বুঝতে পেরেছে যে এই ছবিগুলো সব এডিট করা। এবার মনে হয় রায় দিদি ভাই তো অনির্বাণ দাদা ভাইয়ের কাছে গেছে, সবটা বুঝিয়ে বললে সব সমস্যা মিটে যাবে। স্রোতের মুখে এইসব কথা শুনে নীলু আরো রেগে যায় আর রাগান্বিত হয়ে বলতে থাকে, তোকে এসব কথা কে বললো? তুই এসব কি করে জানলি? তখনই স্রোত বলে, হ্যাঁ আমি গিয়েছিলাম অনির্বাণ দাদা ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য আর ভালো করে বুঝিয়ে দিয়ে এসেছি এগুলি এডিট করা। এই সব কথা শুনে অনির্বাণ দা বলল যে এই সব সত্যি আমি সামনে নিয়ে আসবই আর রাইকে মেনে নেবে। এই কথাগুলো বলে স্রোত মনে মনে ভাবতে থাকলো আর বলতে থাকলো যে এইসব মিথ্যে কথাগুলো বলা ছাড়া আর আমার কোনো উপায় নেই। তাহলে আমি বুঝতে পারবো যে এই কাজগুলো নীলু দিদি ভাই করেছে। স্রোতের মুখে এইসব কথা শুনে নীলু বলতে থাকে, মেনে নেবে? মেনে নিলে তো ভালো। এই কথা বলে নীলু মনে মনে ভাবতে থাকে, বুঝতে পারেননি তো অনির্বাণ দা এই ছবিগুলো কোন দোকান থেকে এডিট করেছি? এটা যদি না বুঝতে পারে তাহলে কখনোই এই ছবিগুলো এডিট করা হয়েছে এটা কখনো ধরতে পারবে না। আর ওদের দুজনের মধ্যে যে অশান্তি লেগেছে সেটা কোনোদিনও মিটবে না। আমাকে এবার এটাই করতে হবে যে যেই দোকানে এডিট করেছিলাম সেই দোকানে আরো কিছু টাকা দিয়ে ওদের মুখটা একেবারের জন্যই বন্ধ করে দিতে হবে। নীলু মনে মনে ভাবতে থাকে, যে করে হোক বাড়ি থেকে বেরোতে হবে, না হলে তো আমি কম্পিউটার দোকানের সঙ্গে দেখা করতে পারবো না। আর আমি দেখা করার আগে যদি অনির্বাণ দা পৌঁছে যায় তাহলে তো সব সত্যি সামনে চলে আসবে। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে, সত্যি কি অনির্বাণ সবকিছু সত্যিটা জানতে পারবে? আর জানার পর রাই কি অনির্বাণকে ক্ষমা করে দেবে? কি মনে হচ্ছে মিঠি ঝরা ধারাবাহিকের নতুন আপডেট কি আসতে চলেছে? তো চলো এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। বন্ধুরা, আমি প্রত্যেক দিন আমি মিঠি ঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, মিঠি ঝরা গল্পের সঙ্গে সঙ্গে তোমরা আমার ব্লগ গুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো। আর এখন বিকেল হয়ে গেছে, তো গুড ইভিনিং বন্ধুরা। আশা করি তোমরা রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো এখন কি করি না করি দেখতে থাকো। আজকের এখন বিকেল হয়ে গেছে আর বিকেলবেলা বাচ্চারা খেলতে শুরু করেছে। দেখো কিরণও কিরকম দুষ্টুমি করছে। তো ওরা সবাই খেলছে এখন ওই চালের উপরে একটা ছড়ি তুলে দিয়েছে সেইটা নিয়ে। আর এইদিকে দেখো বড় মেয়ে এখন টিউশন থেকে এলো আর ওরা ওই ছড়িটাকে কে নাম করাতে পারে ওই লাঠিটাকে ওইটা ধরে টানছে। কিরণের তো একেবারেই নাগাল পাচ্ছে না কিরণ। তো এখানে দেখো সন্ধেবেলা আমি যখন বাড়ির ভেতরে আসি দেখি কিনা একেবারে চমকে উঠলাম। কি করছে মেয়েরা? মেজো মেয়ে কী করেছে না কি খাবে খুঁজেই পাচ্ছে না। বাড়িতে আটা ছিল, আটা চিনি করে মেখে বেশ ভালোই লেগেছিল তৈরি যে করেছিল। ওরা যে দোকানে যে গুলগুলা বিক্রি হয় ওইগুলো তৈরি করতে গিয়ে যেগুলোই করেছে খুব ভালোই হয়েছে, ভালো লেগেছিল বেশ। তো যাই হোক, ও এইগুলো তৈরি করছে, এত ভালো লাগছে তোমাদের কি বলবো, খুবই ভালো লাগছিল। তো যাই হোক, ওই পেরেছে আর ওইটা যে তৈরি করেছে আমার কাছে ও অনেক। তো এখন কিন্তু দেখো সবাই কিন্তু খেয়ে নিচ্ছে আর কিরণ সাইডে কিরণের দিদি সবাই খেয়ে নিয়েছে। তো আমি এখনও খাইনি। আর এখন দেখো শরীরটা ভালো না বলে ছোট মেয়ে এই যে ওষুধ নিয়ে এলো, তো ওষুধটা খাচ্ছি, খেয়ে জল খেয়ে তারপরে বসবো। ছোট মেয়ে কত ভঙ্গিমা দেখাচ্ছে ঠিক নেই সাইডে ওষুধটা যখন খাচ্ছি, কারণ ও তো ওষুধ খাওয়ার সময় কত
হিক্কা টিক্কা কী তুলে সে কী সব করে তোমাদের কি বলবো। তারপর ওষুধটা তো খেয়েই নিলাম, মেয়ে এনে দিল বসে বসে। আর এখন তো বাড়ির কাজ করতে হবে, তো বাজারে যাবে কিরণের বাবা, তো ব্যাগটা আর সাইকেলটা নিয়ে যাচ্ছি। তারপর ভাবলাম বৃষ্টিও চলে এলো, এখন তো বর্ষাকালে এই বৃষ্টি এই রোদ্দুর, তো বৃষ্টিও চলে এলো, ভাবলাম দুধটা দুইয়ে আনি, তো দুধটাও দুইয়ে আনলাম। আর দুধটা আমাদের দিতে যেতে হয়, তো কিরণের বাবাকে মেপে দিলে একেবারেই চলে যাবে, তো দুধটা মেপে এখন নিয়ে চলে যাচ্ছি সবার দুধ। তো দোকানে গিয়ে দুধটা দিয়ে দেবো, কিরণের বাবা সবাইকে দিয়ে দেবে। আর এখন দেখো বাজার থেকে সবজি নিয়ে এসছে, পটল, তারপর পটল নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, বেগুন, লেবু, তারপর উচ্ছে, পেঁপে ওখানে কয়েকটা রেখে দিয়েছে। তো যাই হোক এইগুলো নিয়ে এসছে। তো উচ্ছে এই সময় উচ্ছেও খেতে ভালো লাগে, তো যাই হোক মানে যতটা যেগুলো পেরেছে সবগুলোই নিয়ে এসছে। মানে এখন তো সবজির দাম জানো, আর সঙ্গে কিন্তু মাছও নিয়ে এসছে। এই যে দেখো, তো মাছ নিয়ে এসছে, মাছটা আমি পুকুর ঘাটেই পরিষ্কার করতে চলে এলাম। আর এত মাছ আমার তো কী বিরক্তি লাগছে, সত্যি কথা বলতে আমাদের বাড়িতে ওই 2-3টে মাছ খেতে হবে ওটা নয়, একটা মাছ হলেই সবাই খুশি। কিন্তু কীরকম দেখো এতগুলো মাছ নিয়ে এসছে, আর সবাই মানে ওইগুলো দেখে দেখেই খেতে চাইবে না। একটা করে মাছ খাবে আর সব পড়ে থাকবে, দেখবে সন্ধেবেলা হয়তো কেউই খাবে না, আমার জন্যই রেখে দেবে। এই জন্য ভীষণ রেগে যাচ্ছি মাছগুলো পরিষ্কার করতে এসে। তো যাই হোক, আর মাছগুলো আমি পরিষ্কার করে এখন কিন্তু চলে যাব ওইদিকে, মানে রান্না চাপিয়ে দিয়েছি, বড় মেয়ে লক্ষ্য করছে। আর আমি এখন পুকুর ঘাটে চলে এসেছি, আর এখন বৃষ্টিও অলরেডি বন্ধ হয়ে গেছে। তো সবাই তো ওইগুলো খেয়ে নিয়েছে, আমার জন্য কয়েকটা মেয়ে তুলে রেখেছিল, তো আমি এখন খেতে চলে এসেছি। আর কিরণ কত ভঙ্গিমা দেখাচ্ছে, তো সবাই ওরা দেখো খাওয়ার জন্যই মানে খেয়ে নিয়েছিল, আর আমার জন্য এই কটা রেখে দিয়েছি। আর এখন দেখো সবাই কিন্তু আবার যেই আমাকে দিয়েছে মেয়ে না চলে এসছে, ওরাও সবাই খাবে। তো যাই হোক বাচ্চারা, ওদের কি আর বললে হবে, ওরা কিন্তু খেতে চলে এসছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।